আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অল্প আমলে বেশি অর্জনের মাঝে মাঝেই ব্যবস্থা করে থাকেন। এই তো মাত্র 2 মাস আগে আমাদের মাঝে একটি মহান মাস অবস্থান করছিল, রমাদান মাস। সেখানে আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক অফার পেয়েছিলাম। শাওয়াল মাসেও আমাদের জন্য একটি অফার ছিল। 6টি সওম যদি আমরা পালন করি তাহলে সারা বছর সওম পালন করার যে সব সেটা আমরা পাবো। যুলহিজ্জা জিলকদা মাস, এ মাসের বিশেষ কোনো ফজিলত পাওয়া যায় না, তবে হজের মাস হিসাবে এটাও পরিগণিত। এরপরই আমরা আবার পেয়ে গেলাম যুলহিজ্জা, যাকে আরবিতে বলা হয়, বা জিলহজ মাস। এ মাসের ফজিলত গুরুত্ব কত বেশি আমার আগের আলোচক শেখ আব্দুল মালিক আল মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে মোটামুটি আপনারা অনুমান করতে পেরেছেন যে এই মাসের ফজিলত কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝেই বিশেষ বিশেষ দিনে, বিশেষ বিশেষ সময়ে, বিশেষ বিশেষ স্থানে কিছু অফার ঘোষণা করেন, যাতে করে বান্দারা অল্প পরিশ্রমে বেশি অর্জন করতে পারে। আমাদের দেশে বিভিন্ন কোম্পানি অফার মাঝে মাঝে অফার দেয়। এই অফার দেওয়ার পিছনে কিন্তু তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেটা হলো যে আমার গ্রাহক যেন আমার অফারে খুশি হয়ে আমার পণ্যটাই কেনে, এই দলে বহাল থাকে, আর অন্য পণ্য যারা কিনছেন তারা যেন উদ্বুদ্ধ হয়ে আমার পণ্য কেনা শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে অফারগুলো দিয়েছেন তারও একটি উদ্দেশ্য আছে, সেটা হলো আল্লাহর দলের আমরা যারা আল্লাহর দলের মানুষ, তারা যেন এই অফারে সন্তুষ্ট থেকে আল্লাহর দলেই বহাল থাকি। আর যারা এখনও বিপথে আছেন, আল্লাহর দলের বাইরে আছেন, শয়তানের দলে আছেন, তারা যেন এই অফারে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর দলে ফিরে আসেন। তো যুলহিজ মাস এটা হচ্ছে একটা আল্লাহর পক্ষ থেকে অফারের মাস। এর মাঝেও কি কি অফার আছে মোটামুটি আমরা ইতিমধ্যে জেনেছি। আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি সেটা হলো একটি নির্দিষ্ট বিষয়, কোরবানির গুরুত্ব ও ফজিলত। যেহেতু সামনে এটা আমাদের আসছে, কোরবানির শব্দটা আমাদের সমাজে খুবই পরিচিত একটি শব্দ। এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরাতুল মাইদার, ইয কররাবা কুরবানান, যখন আদমের 2 সন্তান কোরবানি উপস্থাপন করলেন। তাহলে কোরবানি শব্দটা হাদিসে কোরআনে উল্লেখ আছে। এর অর্থ হচ্ছে মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহ। কোরবানি বলা হয় ওই বস্তু, ওই কর্ম কাজ যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়। সেটা জবাইও হতে পারে, অন্য কিছুও হতে পারে। অর্থাৎ যার মাধ্যমে আপনি আল্লাহর কাছে যেতে চাচ্ছেন, আল্লাহর প্রিয় ভাজন হতে চাচ্ছেন, আল্লাহর নিকটবর্তী হতে চাচ্ছেন, এরকম যে কোনো কাজকে কি বলা হয়? কোরবান বা কোরবানি বলা হয়। হাদিসের পরিভাষায় এটাকে কোরবানি বলা হয়নি, এটাকে উদহিয়া বলা হয়েছে। একাধিক শব্দ এসেছে এই উদহিয়ার শব্দ থেকে। উদহিয়া শব্দটি জোহা শব্দ থেকে এসেছে। আপনারা অনেকে সলাতুজ জোহা বা চাষতের সলাত এই নামটাও আপনারা আশা করি পরিচিত। তো সলাতুজ জোহা এখান থেকেই উদহিয়া শব্দটা এসেছে। আসলে এই ইবাদতটা সময়ের দিকে খেয়াল করে নামকরণ করা হয়েছে। আমরা যে সলাতগুলো নাম রেখেছি, ফজর, যুহর, আসর, মাগরিব, এশা, এই 5টি কিন্তু সময়ের নাম। আমার কথা বুঝতে পেরেছেন? যেহেতু এই 5টি সময়ে এই ইবাদতগুলো আদায় করা হয়, এই জন্য ওগুলোর নাম রাখা হয়েছে সলাতুল ফজরি। ওই সলাত যেটা ফজরের সময় প্রত্যুষে আদায় করা হয়। এইভাবে 5টি সলাতের নামই ওই ওয়াক্তের দিকে, সময়ের দিকে খেয়াল করে রাখা হয়েছে। তো উদহিয়া বা সলাতুজ জোহা কেন এই নামে নামকরণ করা হয়েছে? ওই সময়ের দিকে খেয়াল করেই। কারণ এই ইবাদতগুলো যে সময় আদায় করা হয়, আরবি ভাষায় ওই সময়টাকে কি বলা হয়?
জোহা, উদহিয়া, সূর্য পূর্ব আকাশে উদিত হওয়ার পর মোটামুটি তার নিজস্ব স্থান থেকে উপরে 1 হাত বা পৌনে 1 হাত এইরকম উপরে উঠে গেলেই আপনার ঈদের সালাতের সময় হয়ে যায়। এরপরে আপনার কোরবানির সময় হয়ে যায়। তো সময়ের দিকে খেয়াল করে এই ইবাদতটার নাম মানে উদহিয়া রাখা হয়েছে। এই কোরবানির ইতিহাস খুবই প্রাচীন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটি জাতির মাঝে কোরবানির ব্যবস্থা রেখেছিলাম। অন্যান্য ইবাদত, মূল ইবাদত সব উম্মতের যুগেই ছিল, যেমন তাওহীদ একত্ববাদ, এটা সব উম্মতের সময় ছিল, সব নবীদের জন্যই ছিল। কিন্তু শাখা মাসআলা, শাখা ইবাদত কোনো নবীর সময় ছিল, কোনো নবীর সময় ছিল না। কোরবানিটার ব্যাপারে আমরা পাচ্ছি যে এটা আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের মাঝে এই ইবাদতটা ব্যবস্থা রেখেছিলেন। তার সবচেয়ে প্রাচীন যে ইতিহাসটা আমরা পাই সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কোরবানি উপস্থাপন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে রাসূল আপনি তাদের উপরে আদমের 2 সন্তানের ইতিবৃত্ত ঘটনা সত্য সহকারে বর্ণনা করুন। ইদ করবা কোরবানান, যখন তারা দুজনে কোরবানি উপস্থাপন করলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, দুজনের একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। যারটা কবুল হলো না সে তখন হুমকি দিয়ে বসলো লা আকতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। যাকে হুমকি দেওয়া হলো তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদেরটা কবুল করেন, আমার দোষটা কোথায়? তোমারটা কবুল হয়নি তো আমি কেন দায়ী হব? পরের ঘটনা বিস্তারিত বলা হয়েছে, আমার উদ্দেশ্য এটা নয়। এখানে দেখুন, তাহলে কোরবানি এই ইবাদতটি আমরা প্রাচীনতম ইতিহাস হিসাবে সেই আদম আলাইহিস সালামের সন্তানদের মাঝে পাচ্ছি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হলো যে ওই যুগে কোরবানি কারটা কবুল হতো কারটা কবুল হতো না তা বোঝা যেত। কিভাবে বোঝা যেত? আকাশ থেকে আগুন এসে যারটা কবুল হয়েছে তারটা আগুনে পুড়ে ফেলতো, আগুনে খেয়ে ফেলতো, আর যারটা কবুল হয়নি তারটা অবিকল রয়ে যেত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবস্থাপনা থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন। আজকে যদি এই ব্যবস্থা চালু থাকতো আর এই পুরাতন ঢাকার মানুষের নিয়তের যে কি অবস্থা তা পরিষ্কার হয়ে যেত। কিন্তু কথা ঠিক কি না? কে দেখানোর জন্য, কে আল্লাহকে উদ্দেশ্য করে পরিষ্কার হয়ে যেত। এখন মনে করুন 2 লাখ টাকা 5 লাখ টাকা দামের গরু কিনে নিয়ে এসে রাখলেন আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু গরুটা কবুল হইল না, এই লোকটার মান সম্মান কি আর সমাজে থাকতো? অপমান হয়ে যেতেন, অপমানিত হয়ে যেতেন। পরের বছর উনি মক্কায় গিয়ে বসে থাকতেন যে এবার আমি ঢাকার বাইরে আছি, কোরবানি আর এবার করব না, গত বছর ধরা খাইছি দিয়া। তাহলে মান সম্মান বলতে কিছু থাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে তিনি আমাদের ইজ্জতকে রক্ষা করেছেন। সম্মানিত ভাইয়েরা, যিনি আমাদের ইজ্জতকে রক্ষা করলেন, আমাদের মনের ভাবটাকে গোপন রাখলেন, আমরা কি পারি না আমাদের মনটাকে তাকে দিয়ে দিতে? সুবহানাল্লাহ, এত বড় উপকার, এত বড় মানে কল্যাণ আমাদের জন্য যিনি সাধন করেছেন, আমরা যেন আমাদের মনটাকে আল্লাহকে দিয়ে দিই। কারণ লাখ লাখ টাকা দামের কোরবানি দিলেন, মনের ভিতরে যদি তাকওয়া না থাকে এটা কবুল হবে? কবুল হবে না। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন এবং এখানেও আছে, ওই যে বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদেরটা কবুল করেন। এবং আর এক আয়াতে সুস্পষ্ট আল্লাহ বললেন, ওই যে আমাদের ঘোষক আয়াতটি পাঠ করেছিলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এই পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছবে না, পৌঁছবে শুধু হৃদয়ের গহীনে লুকায়িত আল্লাহ ভীতি, এটাই শুধু আল্লাহর কাছে পৌঁছবে। সুতরাং ভাইয়েরা,
আমরা আত্মশুদ্ধি, নিয়তের বিশুদ্ধতা আনার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই আয়াত থেকে আমরা আরও বুঝতে পারি ওই যুগে গোস্ত খাওয়ার অনুমতি ছিল না, সুযোগও ছিল না। আর এই উম্মতের প্রতি আল্লাহ কত বড় সদয় যে দোষটাও গোপন রাখলেন যেন প্রকাশ না পায়, আবার গোস্তটাও উম্মতকে খাওয়ার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।